চিঠি দিয়ে বলছে এনআরসি এখন বলছে করতে হবে। এনআরসি এবারে দেখেছি কারণ ছাড়াই অনেকের ভোটার কার্ডের নাম বাতিল হয়ে যায় বা ভোটার লিস্ট থেকে চলে যায়, তারা ভোট দিতে পারেন না। কেউ কেউ বাইরে থাকার কারণে, বিভিন্ন কারণে ভোট না দেওয়ার কারণে কিন্তু তাদের ভোটার লিস্ট থেকে নাম বাতিল হয়। আপনার ভোটার তালিকা থেকে কেউ নাম বাদ দিতে পারবে না। নতুন ব্যবস্থা করছে কমিশন। কি করতে হবে ভোটারদের, মানে এখন যে বিভিন্নভাবে অনেকের নাম বাদ দেওয়া হচ্ছে বা কেউ মারা গেছে, তাদের সমস্ত কিছু তারা কিন্তু এটা না বুঝে তারা কিন্তু বুঝে উঠতে পারছে না যে কিভাবে এটা হলো, বা তারা কিন্তু নতুন করে নাম তুলতেও পারছেন না। একবার নাম বাতিল হলে তারা কিন্তু তুলতেও পারছেন না। তো ভোট চুরি নিয়ে বিতর্কের মধ্যে নিজেদের পোর্টালে নতুন ই স্বাক্ষর একটি নতুন ব্যবস্থা চালু করছে নির্বাচন কমিশন। কমিশন জানিয়েছে যে মানে ই সিগনেচার, এই ব্যবস্থায় একমাত্র আধার কার্ডের মাধ্যমেই ভোটার তালিকায় নাম তোলা বা নাম বাদ দেওয়া কিংবা তথ্য সংশোধন করা যাবে। মানে অনলাইনে ই স্বাক্ষর, মানে অনলাইনে একটা পেন্সিল থাকবে, সেই পেন্সিলের মাধ্যমে আপনি সই করবেন, সিগনেচার করবেন। সেই সইয়ের মাধ্যমেই কিন্তু আপনার এখন যেমন অনলাইনে আবেদন হচ্ছে, আবেদন করার পরে সেটা করা হচ্ছে, তারপরে বাতিল সংশোধন হচ্ছে, সেটা কিন্তু আর হবে না। যদি মানে আপনাকে ই স্বাক্ষর করতে হবে, বুঝতে পারলেন ব্যাপারটা? তো এটাই হচ্ছে ই স্বাক্ষর ব্যবস্থা বা ই সিগনেচার রেজিস্ট্রেশন। আপনি ভোটার কার্ডের নাম সংশোধন, আপনার ফটো পরিবর্তন, ভোটার কার্ডে আপনার মোবাইল নাম্বার লিঙ্ক করা থেকে শুরু করে, ভোটার কার্ড ট্যাক্স থেকে শুরু করে, ভোটার কার্ডের নাম তোলা থেকে শুরু করে, বা ভোটার কার্ডের নাম আপনি চাইলে বাদ দিতে পারবেন অনেকেই 7 নম্বর ফর্ম ফিল আপ করে, তো সেটাও কিন্তু আপনারা করতে পারবেন। তো এই ব্যবস্থায় একমাত্র আধার কার্ডের মাধ্যমেই সব কিছু কিন্তু করা যাবে। এই এনআরসি যে শুরু হয়েছে, সেই এনআরসির মধ্যে অনেকেরই নাম ভোটার কার্ড থেকে বাতিল হয়েছে, তো তারাও কিন্তু নতুন করে নাম যোগ করতে পারবেন। অনেকের ভোটার কার্ড থাকা সত্ত্বেও তাদের নাম বাতিল হয়েছে। কর্ণাটকে ভোট চুরির চেষ্টা হয়েছিল বলে অভিযোগ তুলে সরব হয়েছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তারা নিয়ে বিতর্কের মধ্যে নিজেদের পোর্টালে নতুন ইস্যুকে ব্যবস্থা চালু করেছিল নির্বাচন কমিশন। কমিশন জানিয়েছে এই ব্যবস্থা একমাত্র আধার কার্ডের মাধ্যমেই ভোটার তালিকায় নাম তোলা বা বাদ দেওয়া যাবে, সংশোধন করা যাবে। এতদিন ভোটার তালিকায় নাম তোলার জন্য 6 নম্বর ফর্ম, নাম বাদ দিলে 7 নম্বর ফর্ম এবং তথ্য সংশোধনের জন্য 8 নম্বর ফর্ম ফিল আপ করতে হয়, বা সেখানে ভোটার কার্ড নাম্বার দিলেই সেটা সবকিছু বেরিয়ে আসতো, বা সেটা আপনি কারোর সঙ্গে করতে পারতেন ফর্ম ফিল আপ করার সময়। তার জন্য আলাদা করে কোনো তথ্য যাচাই করা হতো না। কিন্তু মঙ্গলবার থেকে চালু হওয়া নতুন এই ব্যবস্থায় 3টি ফর্ম ফিল আপের সময়ে আধার কার্ডের সঙ্গে যুক্ত মোবাইল নাম্বার লিঙ্ক দিয়ে তথ্য যাচাই করা হবে। দেখা যাবে বা দেখা হবে যার নাম বাদ যাবে তিনি নিজেই আবেদন করছেন কি অন্য কেউ, মানে যে যার নাম, মানে যে মোবাইল নাম্বার তথ্য থাকবে আপনার আধার কার্ডে, সেটাতেই দেখানো হবে, দেখা যায় বা যে সে আবেদন করছে না অন্য কেউ আবেদন করছে, সেটা এটা কিন্তু সবকিছু এই আধার কার্ডের মাধ্যমে জানা যাবে। তো এবার তার জন্য আলাদা করে যাচাই হতো না, কিন্তু মঙ্গলবার থেকে এই সমস্ত কিছু যাচাই প্রক্রিয়া শুরু হবে। কি করতে হবে বন্ধুরা, এবার দেখুন, আবেদনকারীকে প্রথমে ফর্ম ফিল আপ করতে হবে। এরপর ফর্ম জমা দিতে গেলেই একটি ই স্বাক্ষর পোর্টাল খুলে যাবে ফর্ম জমা দেওয়ার সময়। সেখানে আবেদনকারীকে নিজের আধার নম্বর দিতে হবে, তাতে ওই নম্বরের সঙ্গে মোবাইল নাম্বার যুক্ত নম্বরে একটি ওটিপি বা ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে। সেই ওটিপি দিলে তবেই যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হবে এবং আবেদনকারী আবেদন সঠিকভাবে জমা পড়বে। মানে আধার কার্ডের সঙ্গে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে, তাহলে কিন্তু বন্ধুরা আপনি ভোটার কার্ড সংশোধন করতে পারবেন। কয়েকদিন আগেই রাহুল গান্ধী অভিযোগ তুলেছিলেন কর্ণাটকে গত বিধানসভা নির্বাচনে কংগ্রেসের শক্ত ঘাঁটি, এই সমস্ত কিছু নিয়ে কিন্তু একটি বহু আবেদন জমা পড়ে, তারপরে কিন্তু কমিশন এই ব্যবস্থা চালু করেছে বন্ধু, ঠিক আছে? এনআরসির আগে এই নিয়ম চালু হলে বন্ধুরা প্রত্যেকের সমাধান হবে এবং প্রত্যেককেই ঘরে বসে কিন্তু বন্ধুরা আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকলে আপনি আপডেট, সংশোধন, ট্রান্সফার সবকিছু বন্ধুরা আপনি করতে পারবেন এই ই স্বাক্ষর চালু হয়ে গেলে। তো বন্ধুরা এই ছিল আপডেট এনআরসি থেকে বাঁচতে গেলে।